হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা সবাইও খুবই ভালো আছি। কপিল এখন অফিসের জন্য বেরিয়ে পড়ছে। মা আজ দিচ্ছে বাড়িতে একটু বিপত্তারিণীর পুজো। তো এখন মা সব কিছু পুজোর সামগ্রী রেডি করে নিল। আমি সব ব্লিঙ্কিট থেকেই অর্ডার করে দিয়েছিলাম, একটু ফুল অর্ডার করেছি, আর সাথে হয় পান অর্ডার করেছি। আর মা সুপুরি শিলচর থেকেই নিয়ে এসেছিল, কারণ সুপুরি পাওয়া যাবে কি না তা আমি ঠিক জানি না, গোটা সুপুরিটা। তাই বলে আমি পানটা নিয়ে এসেছি। পান অ্যাভেলেবেল থাকে সব সময়। এবার তো দেরাদুন আসার পর বাবা ওদের যখনই পান শেষ হয়ে গেছে তখন আর কোনো অসুবিধা হয়নি, কারণ আমি সাথে সাথেই অর্ডার করে দিয়েছিলাম। ব্লিঙ্কিট বা জেপ্টো যাই সবখানেই পাওয়া যায়। এবার এখন মা ফল কাটছে, তবে আমাদের এখানে ফল কাটার কোনো বোর্ড নেই, একটা চপিং বোর্ড বা ঠাকুরের জন্য। তো সেই বলে ভীষণ কষ্ট হচ্ছিল মার ফলগুলো কাটতে। আর আমি যখনই ঠাকুরকে ফল দিই আমি পুরো আস্ত গোটা ফলটাই দিয়ে দিই, আমি আলাদা করে আর কাটি না। তবে আজ মা সুন্দর করে কেটে দিচ্ছে। তো মা এখন ফলগুলোকে আগে কেটে নিচ্ছে। এদিকে কপিলও এখন বেরিয়ে পড়লো। আর এবার এখন কপিল বেরিয়ে যাওয়ার পর মারও যখন এখানে ঠাকুর দেওয়া ঘরে হয়ে যাবে, তারপর আজ আমরা এখন যাব একটু টপকেশ্বর মন্দির মহাদেবকে দর্শন করতে। তো এদিকে এখন কপিল বেরিয়ে পড়লো। আর এবার এখন ঘরে যাই, গিয়ে চটপট করে আগে স্নান করে নিই। স্নান করে এখন আগে বেরিয়ে পড়ি। এদিকে বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে। আর কপিলের অবস্থাটা দেখুন, স্নান করে আর গামছাটা এখানটার মধ্যে ফ্যানের মধ্যে রেখে চলে গেছে। যাই হোক, এবার এখন বেরিয়ে আগে দেখছি যে বাইরে জল আছে কি না, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো দেখতে পারলাম যে না, এখন একদমই জল নেই। না হয় এই জলের মধ্যে যাওয়া কপিলের জন্য এটা খুবই কষ্ট হয়ে যায়। আর আজ আমরাও এখন বেরোবো, বেশি জল হলে তো ওলা উবের কিছুই পাবো না, তো সেই বলে একটু চিন্তাই হচ্ছে। যাই হোক, কপিল এবার বেরিয়ে পড়েছে। আর দাদামা এখন বেরিয়েছেন যে কপিলকে বাই করবেন বলে। দাদামার স্নান হয়ে গেছে, এখন আমরা একজন একজন করে চটপট করে আগে স্নানটা সেরে নিই। এখন মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তারপর মা একটু সবাইকে ঠাকুরের তেল সিঁদুর লাগিয়ে দিল। এখন মা ওরা নিচে চলে গেছে। এবার এখন আমি দরজা লক করে এখন আমি লাস্টেই বেরোলাম। বাবা, দোয়েল আর দাদামা ওদের অটো চলে এসছে। আর এখন এই অটোতে আমি আর মা যাচ্ছি। তো আমরা হয়ে গেছি 5 জন, তাই বলে ওরা 3 জন একটা অটোয় আর আমরা 2 জন একটা অটোয়। এবার এখন বেরিয়ে পড়লাম। আর যেতে একটু ট্রাফিক ছিল সকালবেলা, কারণ তখন বাজে প্রায় 10টা নাগাদ। আর কাভারি যাত্রীরা যাচ্ছিল তখন, তো ওদের জন্য ভীষণ ভিড় হয় রাস্তায়, প্রায় ভিড় ছিল। অনেকটা জায়গায় আমরা কাভারি যাত্রী পেয়েছিলাম। তারপর অটো নিয়ে খুব একটা দূর না, সেই 5-6 কিলোমিটারের মতো টপকেশ্বর মন্দির এখন এসে আমরা পৌঁছে গেছি। তো এখানে এসে দেখতে পাচ্ছি দাদামা আর দোয়েল বাবা ওরা ওয়েট করছে আমাদের জন্য। এখন আমরা সবাই মিলে আগে ভেতরে যাব। ভেতরে যাওয়ার আগে মন্দিরের সামনেই বেলপাতা পাওয়া যায়, দুধ, জল, ফুল সব কিছু পাওয়া যায়। ঠাকুরের জন্য একটু নিয়ে তবেই আমরা ভেতরে যাব। প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়, ফুল পাওয়া যায়, বেলপাতা পাওয়া যায়, দুধ, জল, কলা পাওয়া যায়, প্রচুর কিছু পাওয়া যায়। মানে বাড়ি থেকে যাওয়ার সময় না নিয়ে গেলেও হয়, ওখানে গেলেই সব কিনতে পাওয়া যাবে। সেই বলে আমরা এখান থেকে একটু বেলপাতা নিয়ে নিলাম, একটু দুধ নিয়েছি, ফুল নিয়েছি, সেগুলো নিয়ে। তবে আজকে আমরা কোনো বেল পাইনি। অন্য সময় এলে ছোট ছোট বেলও কিনতে পাওয়া যায়, তবে আজকে কোনো বেল পাইনি। তো যতটুকু পেয়েছি, যা পেয়েছি বাস এগুলো নিয়ে এখন আমরা ভেতরে যাচ্ছি। এখানে অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। তো লিফটেরও ব্যবস্থা আছে, যাদের হাঁটতে কষ্ট সেই বলে লিফটের সুবিধাও করা আছে। তবে দাদামার আর ইচ্ছে ছিল না উনি লিফটে যাবেন বলে, তো সেই বলে উনি আস্তে আস্তে এখানে সিঁড়ি দিয়ে নেমেছেন। এবার
এখন আমরা যাচ্ছি দর্শন করতে, ভেতরে গেলে তো ভিডিও শুট করতে দেবে না। এখানে এসে দেখতে পাচ্ছি নদীতে এত স্রোত, ভীষণ স্রোত। আর এখন তো হয়তো জানেনই সব দিকেই উত্তরাখণ্ডের অবস্থা খুবই খারাপ, এত বেশি বৃষ্টি হচ্ছে আর সব দিকে এত এত জল। তবে এই জলের মধ্যে হলেও কিন্তু লোকেরা অনেকেই আবার স্নানও করছে। যাই হোক, আমরা এবার এখন ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করে এবার এখন আমরা বেরিয়ে চলে এসেছি। এবার ওখান থেকে বেরিয়ে সবচেয়ে প্রথম আগে আমরা একটা অটো বুক করে নিয়েছি, কারণ অটো আসতে, গাড়ি আসতে অনেক সময় লাগে। এবার প্রায় 5-7 মিনিটের মতো আমাদেরকে ওয়েট করতে হয়েছে, তারপর অটো চলে এসছে। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে এসে এবার এখন সবারই খুব খিদে পেয়েছে। দাদামার মা দুজন মিলে আগে এখন এখানে বানাচ্ছেন একটু পিঠে। তো এখন পিঠে বানানো চলছে। মা সব পিঠেগুলোকে ভেজে দিচ্ছে আর দাদামা সব বেলে দিয়ে দিচ্ছেন। এখানে পিঠে বানিয়ে তারপর আবার চাশনির মধ্যে দিয়ে আর তারপর খাওয়া হবে। আর খেতে কিন্তু এই পিঠেটা খুবই ভালো হয়। তো একটা আমি টেস্ট করে দেখে নিয়েছি। এখানটার মধ্যে মা চটপট করে আগে ভেজে নিল আর দাদামা এখানে বসে একটু বানিয়ে নিচ্ছেন। দুজন মিলে ওরা এসেই আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছেন আর আমরা এগুলোই খেয়ে নেব। তবে দাদামা খুব একটা পিঠে খাবেন না, উনি সেই হয়তো খেলে একটাই খাবেন। এখানটার মধ্যে দাদামার জন্য মুড়ি, আম, কলা এগুলো উনি খান। ওনার ব্রেকফাস্টের মুড়ি, কলা এগুলোই রয়েছে, তো উনি এটাই খাবেন। আর বাকিরা আমরা সবাই পিঠে খাবো। আর তাছাড়া ঠাকুরের প্রসাদ রয়েছে, ওগুলোও খাবো। এখন আমি আরেকটা পিঠে নিয়ে নিয়েছি, তবে এই পিঠেটার মধ্যে কিন্তু আলাদা করে আর চাশনি লাগানো হয়নি, বিনা চাশনি আমি খাচ্ছি। এটা খেতে আরো বেশি ভালো লাগে। চিনির শিরাটা দিয়ে দিলে ওটা আরো বেশি মিষ্টি হয়ে যাচ্ছিল, তাই আমার এটাই খেতে বেশি ভালো লাগছিল, তাই বলে আমি শুধু এটাই খাচ্ছিলাম। খেতে তো এগুলো সবই খুবই ভালো লাগে, কিন্তু বানাতে না এতটাই কষ্ট, ভীষণ সময় লাগে আর খুব কষ্ট করে। তারপর দাদামা মা দুজন মিলে ওরা পিঠে বানিয়েছেন, আমরা খেয়েছি সবাই মিলে। তারপর এখন দাদামা চলে এসছেন একটু শিমবিচির ডাল বানাবেন বলে। উনি আগের দিন রাতে শিমবিচিটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলেন, তো শিমবিচি আর সাথে হয় একটু মুগ ডালও দিয়েছেন। তার মধ্যে হলুদ, নুন দিয়ে উনি এখন ডালটাকে আগে একটু ভেজে নেবেন, তারপর সেদ্ধ করে সম্বাস দিয়ে দেবেন। এখানে রান্না বাড়া চলছে, তত সময় আমি আর দোয়েল একটু টাইম পাস করছিলাম। আমি একটু দোয়েলকে জাস্ট বিনা হিটে হেয়ার কার্ল করার চেষ্টা করছিলাম। আমাদের শুধু এগুলোই চলছিল। তারপর এখানে এখন আমরা খেতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে যাবে। আজ যেহেতু বাড়িতে পুজো ছিল, তাই বলে আমরা পুরোপুরি নিরামিষ খাবো। ডাল রয়েছে, এখানটার মধ্যে রয়েছে কুমড়ো চচ্চড়ি, ভাজা, দাদামার একটা নিরামিষ ঝোল, অনেক কিছুই রয়েছিল। দাদামা এবার বসে পড়েছেন খেতে আর এখন আমরাও বসে পড়ছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। কপিল লাঞ্চ করে অফিস চলে গেছে। এখানে এসছে ভীষণ ভাবে বৃষ্টি, মানে ভীষণ তুফান দিচ্ছিল বৃষ্টি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে কারেন্ট নেই আর আমাদের ইনভার্টারের ব্যবস্থা এই বাড়িতে নেই। আগের বাড়িটাতে ইনভার্টার ছিল, এই বাড়িতে ইনভার্টারের ব্যবস্থা নেই। সেই বলে অন্ধকারের মধ্যে এখন আমাদের হচ্ছে ক্যান্ডেল লাইট লাঞ্চ। তো ক্যান্ডেল লাইট লাঞ্চটা কিন্তু বেশ মজাই লাগছিল। আমরা 4 জন মিলে একসাথে বসে আমরা লাঞ্চ করেছি। এইভাবেই আমাদের আজকের দিনটা বেশ ভালোভাবে কেটে গেছে। বিকেলে আর আমরা কোথাও বেরোইনি, সারা সন্ধে বিকেল আমরা বাড়িতেই ছিলাম। আর ব্লগটাকেও আমি এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার, বাই বাই।